हाँ सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा। আরে ড্রাইভার চুপচাপ গাড়ি চালাও, ঠিক আছে? আর কত দূর আছে সাগর পৌঁছাতে? ম্যাডাম আমরা সাগরের কিনারায় এসে গেছি, অনেক কাছে, এই দেখো সামনে, এটাই হলো সাগর। ড্রাইভার এক সাইডে বাস লাগিয়ে দাও, আমরা নেমে যাব, তারপর আজকে শুধু পার্টি হবে এখানে। হ্যাঁ আজকে শুধু পার্টি করবো আমরা। এই নাও আমি এসে গেছি, নেমে যাও, সময় মতো পৌঁছে গেছি। আরে ড্রাইভার কোথায় বাস লাগিয়ে দিলে তুমি? সাইড করো, সাইডে বাস লাগাও, আমরা এখানে ডান্স করব, পার্টি করব, আর তুমি মাঝখানে বাস লাগিয়ে দিলে। হ্যাঁ এখনই এখান থেকে বাস হটিয়ে নাও। ও ড্রাইভার শুনতে পাচ্ছ না? আরে ঠিক আছে ঠিক আছে, আমি বাস হটিয়ে দিচ্ছি, এখনই আমি বাসকে আগে করে দিচ্ছি, তোমরা ডান্স করো। হ্যাঁ আমরা তো ডান্স করবই, তুমিও ডান্স করবে আমাদের সঙ্গে। আরে না না, আমি ডান্স করতে পারি না। আরে তাই বললে হয় নাকি? তাড়াতাড়ি এসো। চলো বাস আমি সাইড করে দিয়েছি। আরে বাপরে, এই দেখো এইখানে সবাই সানটান গোসল টোসল সেরে এখানে আরাম করে। হে হে। হ্যাঁ আর এখানে কতগুলো বোতল পড়ে আছে দেখো। হ্যাঁ এই বোতলগুলো স্প্রাইটের বোতল। আরে না না, এগুলো স্প্রাইট না। আরে থাকবে, যেমন তাই হোক, চলো আমাদের কাজ আমরা করি। হে হে। ও ডিকচিকা ডিকচিকা ডিকচিক। আরে আরে তোমরা ডান্স শুরু করে দিয়েছো? আরে তোমরা কি করছো? ওদের দেখো, ওরা ডান্স শুরু করে দিয়েছে। আমরাও নাচবো এবার। ওই ডিকচিকা ডিকচিকা ডিকচিক, ওই ডিকচিকা ডিকচিকা ডিকচিক, ওই ডিকচিকা ডিকচিকা ডিকচিক, ওই ডিকচিকা ডিকচিকা ডিকচিক। ওই पतली कमरिया मारे हाय हाय हाय, चिरती नजरिया बोले हाय हाय हाय, पापी पारे पारे पारे। I am a disco dancer, I am a disco dancer, ta ta ta। ওই নাচো রে নাচো। ওই ডিকচিকা ডিকচিকা ডিকচিক, ওই ডিকচিকা ডিকচিকা ডিকচিক, ওই ডিকচিকা ডিকচিকা ডিকচিক, ওই ডিকচিকা ডিকচিকা ডিকচিক, পাপড়ি পোরে 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 পোরে। আরে থাক থাক, তোমাকে গান গাইতে হবে না, ডান্স করা শুধু। ওই ডিকচিকা ডিকচিকা ডিকচিক। আরে আরে ড্রাইভার, ড্রাইভার ড্রাইভার পিছনে দেখো, পিছনে দেখো ড্রাইভার। আরে কি হয়েছে, পিছনে কি দেখবো? আরে ড্রাইভার, আরে পিছনে মনে হচ্ছে একটা এল গ্রিন মাজা দাঁড়িয়ে আছে। আরে যাও কই দেখি। আরে বাপরে, আরে এল গ্রিন মাজা, সত্যি তো। আরে বাঁচাও, আরে বাঁচাও, আরে বাঁচাও, আরে পালাও এখান থেকে। হ্যাঁ, আরে এল গ্রিন মাজা কোত্থেকে এলো? আরে পালাও, ভাগো এখান থেকে। হ্যাঁ, আরে বাপরে, আরে বাঁচাও বাঁচাও। আরে বাপরে, এল গ্রিন মাজা করতে গেল। আরে না, এখনই তো কিছু ছিল না। আরে না, আমাদের নিয়ে চলো ড্রাইভার। আরে চলে এসো চলে এসো, সবাই পালাও এখান থেকে, আমাদের সামনে এল গ্রিন মাজা এসে গেছে, বিরাট বড়। এই এল গ্রিন মাজা, তোকে চারিদিক থেকে আমরা ঘিরে ফেলেছি, তোকে আমরা এনকাউন্টার করে দেবো, চল থানায়, থানায় চল বলছি। এল গ্রিন মাজা, তোকে আজকে ছাড়বো না, তুই আমাদের শহরে এসেছিস, তুই আজকে বাঁচবি না রে এল গ্রিন মাজা, তোকে এখনই শুট করে দেবো। ওই এল গ্রিন মাজা, তুই কি শুনতে পাস না? থাম, তোকে এখনই শুট করবো আমি। এল গ্রিন মাজা চল আমাদের সাথে গাড়িতে, গাড়িতে উঠে বস। এল গ্রিন মাজা গাড়িতে ওঠ, গাড়িতে ওঠ বলছি, গাড়িতে উঠে বস, না হলে তোকে শুট করে দেবো। এল গ্রিন মাজা চল গাড়িতে বস বলছি। তোমরা সবাই জানো আমি উপরে এক্সারসাইজ করি, এগুলো হচ্ছে আমার এক্সারসাইজের সামান। তো আজকের মতো আমার এক্সারসাইজ এখানেই শেষ, এবার একটু নিউজ দেখে নেবো, চলো দেখে নিউজ চালু করি। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, আমাদের শহরে এসে গেছে এল গ্রিন মাজা। আর এই এল গ্রিন মাজাকে দেখে আমাদের শহরের কিছু লোক আতঙ্কে ভয়ে হুড়োহুড়ি করে পালিয়ে গেছে। এল গ্রিন মাজার হাত থেকে আমাদের শহরটাকে এখন কে বাঁচাবে? ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, পুলিশেও কিছু করতে পারছে না এল গ্রিন মাজার। আরে বাপরে, কি দেখলাম আমি খবরে, এটা আমাদের শহরে এল গ্রিন মাজা। এইবার কি হবে আমাদের শহরের? আমাদের শহরটাকে এবার কে বাঁচাবে? ও শেট, এটা আমি কি দেখলাম সকাল সকাল নিউজে? হ্যালো, আরে ফ্র্যাঙ্কলিন তুমি কোথায়? স্যার আমি তো বাড়িতে। ফ্র্যাঙ্কলিন তুমি তাড়াতাড়ি একবার থানায় এসো, খুব জরুরি, একদম লেট করো না। স্যার আমি তো অফিস যাবো এখন। আরে তুমি এখন এসো তো, অফিস টফিস গুলি মারো, তাড়াতাড়ি থানায় এসো। ঠিক আছে স্যার আমি আসছি। বাপরে, পুলিশে আমাকে ধমকাচ্ছে, বলছে তাড়াতাড়ি থানায় এসো, অফিস টফিস গুলি মারো। চলো বন্ধুরা থানায় যাই, কেন ডাকছে পুলিশে একবার গিয়েই দেখি। আমি তো জানি কেন ডাকছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি থানায় এসে গেছি, এখন ইন্সপেক্টর পান্ডের সঙ্গে কথা বলি। আরে পান্ডে স্যার বলুন, কেন ডাকলেন? আরে ফ্র্যাঙ্কলিন কেন ডেকেছি, তুমি নিউজ দেখোনি? ফ্র্যাঙ্কলিন আমাদের শহরে এসে গেছে সাগরের কিনারায় এল গ্রিন মাজা। তো আমি কি করব স্যার, আপনারা যান। আরে আমরা তো গিয়েছিলাম, কিন্তু এল গ্রিন মাজাকে কিছুই করতে পারিনি, তুমি একবার গিয়ে দেখো না ব্যাপারটা কি। যাও, এখন আছে না চলে গেল দেখো। ঠিক আছে স্যার আমি যাচ্ছি, কিন্তু স্যার বিরাট বড় একটা এল গ্রিন মাজা, আমি একা গিয়ে কি করব, আপনিও আমার সঙ্গে চলুন। আরে না না, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি যাব না, আর তুমি তো এখনো বিয়েও করনি।
আরে স্যার আমি বিয়ে করিনি বলেই তো ভয় লাগছে যেতে। মানে আরে স্যার বিয়ে করলে আমার ভয় লাগতো না স্যার, আমার জীবন এখনো সবই বাকি পড়ে আছে। আরে যাও যাও ফ্র্যাঙ্কলিন, বেশি নাটক করো না। চলো বন্ধুরা আমি এখন যাই সাগরের কিনারায়, আমাকে পুলিশে পাঠালো, এখন দেখি গিয়ে ওখানে এলগ্রিন মাজা আছে নাকি ডুবে চলে গেছে অন্য কোনো কিনারায়, নাকি এখনো পর্যন্ত ওখানেই আছে যেখানে ছিল। ও ভাই সাব এখনো তো ওখানেই আছে। ও ভাই এ তো বিরাট বড় এলগ্রিন মাজা। ও ভাই সাব আস্তে আস্তে, আমি যাবো না আর। ও ভাই 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 না 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 আস্তে, চলো থেমে গেছি, চলো বেশি কাছে যাওয়া চলবে না, তখন যদি আমাকে গিলে নেয় এলগ্রিন মাঝাতে। ও ভাই সাহাব কত বড় বড় চোখ আর কত বড় বড় দাঁত দেখেছো, একদম ছোচালু ছোচালু দাঁত। ও ভাই এ তো বিরাট বড়, বিশাল লম্বা। ও ভাই সাহাব বন্ধুরা দেখেছো, এটা হচ্ছে এলগ্রিন মাঝা। কিন্তু আমাদের শহরে এই সাগরের কিনারায় এলগ্রিন মাঝা কোত্থেকে এলো বন্ধুরা? ও ভাই সাহাব এই এলগ্রিন মাঝা তোর ক্ষমতা থাকলে কই আমাকে খেয়ে দেখা। চলো বন্ধুরা এইবার না আমার মেশিন গানটা বের করি আর এই এলগ্রিন মাঝাকে উড়িয়ে দিই। ইয়েলে দেখ কেমন লাগে এবার। আরে এ তো কিছুই হচ্ছে না, ব্যাপারটা কি? কোনো রেসপন্স দিচ্ছে না, কোনো কিছুই বলছে না। তার মানে কি এটা মরে গেছে, না তার মানে কি এটা মরা? এটা কি ভেসে এসে গেছে নাকি? ও ভাই চলো এবার তোপটাকে মেরে দিই। ও ভাই এ তো কিছুই রেসপন্স দিচ্ছে না। আরে এ তো কিছুই তো বলছে না, তার মানে বোঝা যাচ্ছে এলগ্রিন মাঝা মরে গেছে। বন্ধুরা এটা কিন্তু মরা এলগ্রিন মাঝা, মানে এটা আগেই মরে গেছে সমুদ্রের পানিতে বা জলে, আগেই মরে গেছে সাগরের জলে, কিন্তু এটা ভেসে এসে গেছে সাগরের ঢেউয়ে বাতাসে, আস্তে আস্তে কিনারায় এসে গেছে। আর লোকজনে এটা দেখে আতঙ্ক হয়ে পড়েছে। সেরকম কিছুই নয়, তোমাদের আমি একবার এলগ্রিন মাঝার উপরে গিয়ে দেখাচ্ছি। চলো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি 330 ডায়াল করে একটা জেট প্যাক স্পন করে নিয়েছি। এবারে জেট প্যাকে করে যাচ্ছি এখন এলগ্রিন মাঝার মুখের সামনে, দেখবো আমাকে কি খেয়ে ফেলছে না কি করছে। আমার তো মনে হয় এটা আগেই মরে গেছে, কারণ আমি তোপ চালিয়েছিলাম এই এলগ্রিন মাঝার উপরে, কোনো রেসপন্স দেয়নি আমাকে। ও ভাই সাহাব দেখেছো কত বড় বড় দাঁত। ও ভাই এ তো অনেক বড় বড় দাঁত, দেখে তো মনে হচ্ছে এই দাঁতের এপার ওপার আমি হয়ে যাব। এত বড় বড় ফাঁক আর কি লম্বা লম্বা ছোঁচালো দাঁত দেখেছো বন্ধুরা। ও ভাই সাহাব এতক্ষণ যদি জীবিত থাকতো তাহলে আমাকে গিলে নিত, কিন্তু মরে আছে, ঠিক আছে আগেই মরে গেছে। আর হাওয়াতে বা সমুদ্রের পানিতে জলে না ভেসে একদম কিনারায় এসে গেছে। আর এই কিনারায় এলগ্রিন মাঝা যখনই এসে পড়েছে আর সাধারণ লোকজন আতঙ্কে ভয়ে পালিয়ে গেছে, কিন্তু কিছুই করেনি এলগ্রিন মাঝা, কারো কোনো ক্ষতি করেনি। তো চলো বন্ধুরা আমি এবার তোমাদের উপর থেকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও আমি উপরে এসে গেছি, দেখতে পাচ্ছ, দেখে নাও। এতক্ষণ যদি এটা জীবিত থাকতো, বেঁচে থাকতো, তাহলে হয়তো আমাদের শহরের অনেক লোকের উপর হামলা করে দিত। দেখতেই পাচ্ছ ও ভাই সাহাব কত খাতারনাক দেখেছো। আর এই এলগ্রিন মাঝার কত বড় মুখ দেখেছো বন্ধুরা, মনে হচ্ছে 4টে ট্রাক 4টে বাস একসঙ্গে ঢুকে যাবে এই মুখে। আর কত লম্বা দেখে নাও বন্ধুরা, বিরাট লম্বা। আর এই এলগ্রিন মাঝা বেঁচে নেই, এখন মরে গেছে, আগেই মরে গেছে, কিন্তু হাওয়াতে পানির স্রোতে বা জলের স্রোতে কিনারায় এসে পৌঁছেছে। আর এই এলগ্রিন মাঝাকে আসা দেখে সাধারণ লোকজন ভয়ে আতঙ্ক হয়ে পালিয়েছে। এমনি কোনো সমস্যা নেই বন্ধুরা, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো এলগ্রিন মাঝাটা দেখতে? আর তোমরা কেউ অরিজিনাল এলগ্রিন মাঝা দেখেছো কি? কমেন্টে আমাকে জানাও আর ভিডিওতে একটা করে লাইক করে দিও।